তো ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আমি একটা লিঙ্ক দেবো কমেন্ট বক্সে, সেটা আপনারা ওপেন করবেন। জাস্ট আপনার যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করলেই দেখবেন এরকম একটা পেজ আসবে। একেবারে সিম্পল একটা পেজ, যেখানে আপনার ইমেল চাইবে। এখানে দেখেন u.example দেওয়া আছে। এখানে আপনার অ্যাক্টিভ ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। দিয়ে আই ওয়ান্ট টু হেল্প মাই ফ্রেন্ড, এখানে একটা ক্লিক দিয়ে দেখেন একদম নিচে এখানে সোয়াইপ টু হেল্প লেখা আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে আপনার এই যে গুগল প্লে আছে, যার যদি অ্যাপেল হয়ে থাকে আপনার অ্যাপ স্টোরে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। এই যে এবার দেখেন এই অ্যাপসটা নিয়ে আসবে। এখান থেকে এটা ইনস্টল করার পরে ওপেন করবেন। দিয়ে এখানে আপনি ওখানে যে জিমেলটা দিয়েছিলেন সেটা জিমেল দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার জিমেইলে একটা কোড আসবে, কোডটা সিম্পলি এখানে দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ব্যাস, এবার দেখেন আপনার মেন ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে লক্ষ্য করবেন, এখানে ঝামেলা হলে কিন্তু সমস্যা, আপনি স্পেন্ডে ক্লিক করবেন, একদম নিচে স্পেন্ড, ওই স্পেন্ডে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর অর্ডার, এই যে অর্ডার যে কার্ড, ওই কার্ডে দিবেন। এখানে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, শুধু তাই না, এই যে ন্যাশনালিটি এখানেও দিবেন বাংলাদেশ। এবার কন্টিনিউ। ব্যাস, এবার ফার্স্ট নেম, এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, ভোটার আইডি কার্ডে যদি বড় হাতের নাম থাকে বড় হাতের নাম, ছোট হাতের অক্ষর থাকে ছোট হাতের নাম, সেম টু সেম ওই নাম দিবেন। এখানেও সেম, আপনার যে তথ্যগুলো চাবে ভোটার আইডি কার্ড অনুযায়ী সুন্দর করে পূরণ করে দিবেন। প্রথম অ্যাড্রেস দেওয়া লাগবে, দ্বিতীয় ঘরে কোনো অ্যাড্রেস দেওয়া লাগবে না। দিয়ে এটা কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে কোনো সমস্যা হবে না, জাস্ট সিম্পল একদম প্রসেস। ব্যাস, এবার দেখেন এখানে আপনার যে প্রথম ঘরটা এখানে দিবেন হচ্ছে আপনার মার্কেটিং ম্যানেজার। আর দ্বিতীয় করে যে স্যালারি এখানে আপনারা দিবেন 1,00,000 কিংবা 10,000, যে যেটাই দেন সমস্যা নেই, আমি 1,00,000 দিয়েছি এখানে। তারপর কার্ড কী কারণে ইউজ করবেন, যে পার্সোনাল ইউজ। এবার মান্থলি স্পেন্ড লেস দেন 1,000 দিলে যথেষ্ট। এবার কন্টিনিউ। একটু ওয়েট করেন, এখানে আপনার আপনার কি মানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, আইডি টাইপ ন্যাশনাল আইডি, এবং আপনার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, কন্টিনিউ। এবার এখানে লক্ষ্য করেন, এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দেবেন, তারপরে নিচেরটা ব্যাক পার্ট দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দিলে কিন্তু আপনার নিবে না, আপনার ক্যান্সেল করে দিবে। আমি একটু দেখেন, আমি দিচ্ছি, একটু ওয়েট। এই যে দেখেন আমার কিন্তু ক্যান্সেল করে দিছে। এবার আপনারা কী করবেন, সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করতে থাকবেন। জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন, ক্লিক করতে থাকবেন, আবারও ক্লিক করবেন। এই যে এবার এখানে নিয়ে আসবে, দেখেন এখানে আপনার যে গেট কার্ড লেখা ছিল সেখানে দেখেন এখন ভেরিফিকেশন লিঙ্ক রয়েছে। ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পরে স্টার্ট ভেরিফিকেশন, আবারও স্টার্ট ভেরিফিকেশন। আপনারা যদি ব্রাউজারে সমস্যা করে একটু অন্য একটা ব্রাউজার ইউজ করতে পারেন। এখান থেকে অটোমেটিক আপনার তথ্যগুলো আগে থেকে সাবমিট হয়ে থাকবে, কোনো প্রবলেম নাই। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে আবারও আপনার ভোটার আইডি কার্ডটা এখান থেকে সাবমিট করে দিবেন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। ভোটার আইডি কার্ড সাবমিট করার পরে একটু ওয়েট করে দেখবেন আপনার ফেস ভেরিফিকেশন চাইবে। এখানে আপনার ফেস ভেরিফিকেশনটাও করে নেবেন, উপর দিকে নিচের দিকে যেভাবে তাকাতে বলে তাকাবেন। ব্যাস, দেখেন সাকসেসফুল। এবার ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো সরিয়ে আপনি আপনার অ্যাপসে পুনরায় ঢুকবেন। ঢুকে আবার স্পেন্ডে ক্লিক করলে দেখেন লেখা আছে অ্যাক্টিভ কার্ড। জাস্ট এখানে ক্লিক দেন, দিয়ে এগুলো সম্পূর্ণ যে চারটা ঘর আছে এখানে টিকমার্ক দিয়ে দেন। টিকমার্ক দিয়ে কন্টিনিউ। জাস্ট একদম প্রসেস সম্পূর্ণ কমপ্লিট। একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন, করলে কংগ্রাচুলেশন চলে আসছে। এখান থেকে গো টু মাই কার্ড, এই যে এই অপশানটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার কার্ডটা কিন্তু একদম ফুল রেডি। এবার এই যে শো ডিটেলস, এই শো ডিটেলসে ক্লিক করলে আপনার কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন।